অল্প খরচে 1000 টাকা বাঁচিয়ে নিয়ে পাউরুটি দিয়ে চুলায় তৈরি পিৎজা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানি। আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে পিৎজা রেসিপি। পাউরুটির সাথে অল্প কিছু উপকরণ অ্যাড করে নিব। প্রথমে এখানে একটা পাত্রে 3 পিস পাউরুটি নিয়ে নিলাম, একটা ডিম ভেঙে দিলাম, এখানে 2 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিব। এরপরে এখানে হালকা কুসুম গরম লিকুইড গরুর দুধ অল্প অল্প করে অ্যাড করে দিব। এতে করে আটা ও পাউরুটি একবারেই নরম হয়ে যাবে। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এরপরে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। আজকের ভিডিওটা যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার সমস্ত উপকরণটা আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও উপর থেকে কিছুটা লিকুইড গরুর দুধ অ্যাড করে দিব। এতে করে আরও সফট হয়ে যাবে পাউরুটিগুলো। দেখতে পাইতেছেন উপর থেকে আমি আবারও কিছুটা দুধ এখানে অ্যাড করে দিলাম। অল্প অল্প করে এখানে লিকুইড গরুর দুধ পরিমাণ মতো নিয়ে নিব। যতটা পর্যন্ত এখানে লিকুইড গরুর দুধ প্রয়োজন হবে অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে। একবারে যদি আপনি নিয়ে নেন তবে কিন্তু ব্যাটারটা খুব পাতলাও হতে পারে। দেখতে পাইতেছেন এক পর্যায়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখা গেল খুব সুন্দর পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। এখানে চামচ উঁচু করে প্রথমে 1 টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করে নিলাম। এরপরে আবারও হাফ চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে আবারও সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে প্রথম দিকেও এটা মিশিয়ে নিতে পারেন, তবে এ পর্যায়ে মিশিয়ে নিলে খুব ভালোভাবে বেকিং পাউডারটা সুন্দরভাবে মিশে যাবে। এবার এখানে একটা বড় মিক্সিং বল নিয়ে নিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতো মুরগির বুকের মাংস ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস অ্যাড করে নিলাম। দিয়ে দিব একটা লেবুর অর্ধেকটা কেটে লেবুর রস অ্যাড করে নিয়েছি। হাফ টেবিল চামচ থেকে একটু কম পরিমাণ লাল লঙ্কার গুঁড়া, হাফ টেবিল চামচ থেকে কিছু কম জিরার গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ও 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়ে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ পেস্ট বাটা। আবারও সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে চলে যাব চুলার প্রিপারেশনে। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ওই যে মেখে রাখা মুরগির মাংস এখানে অ্যাড করে দিব। এখানে তেলের পরিমাণটা প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ। এবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণটা মিশিয়ে নিয়ে 2 থেকে 2.5 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। এতে করে মাংসটা খুব বেশি সফট হবে ও জুসি হবে। এবার চুলার আঁচ একবারে লো আঁচে রেখে আলতো হাতে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বেশি রান্না করে নেওয়া যাবে না, তবে কিন্তু শক্ত হয়ে গেলে পিৎজাটা খেতে খুব বেশি ভালো লাগবে না। যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে সাথে সাথে নামিয়ে নেবেন। ভেজে রাখা প্যানে ওই যে তৈরি করে রাখা ব্যাটার এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। এরপরে সমস্ত ব্যাটারটা এখানে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে চারদিকে ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলাম প্রায় 2 থেকে 2.5 মিনিট। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ হালকা টু মিডিয়াম আছে। প্রথমের দিকে প্যানটা গরম করে নেবেন হাই ফ্লেমে। এবার একটু তুলে দেখিয়ে দিলাম, খুব সুন্দর একটা নিচে কালার চলে আসছে এবং একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন পিৎজাটার ভিতরে কিন্তু অনেক ফুলকো ফুলকো বুদবুদ তৈরি হয়েছে। এভাবে ফুলকো ফুলকো বুদবুদ ভেসে উঠলে বুঝে নিতে হবে এই পিৎজাটা খেতে খুব
সফট হবে। চারপাশে কিন্তু অনেকগুলো বুদবুদ তৈরি হয়েছে। এবার এটাকে উল্টিয়ে নেওয়ার পালা। এভাবে তুলে নিয়ে একটা প্লেটে তুলে নিব। এরপরে প্লেট থেকে উল্টিয়ে পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে উপর থেকে আবারও কিছুটা টমেটো সস চারদিকে ছড়িয়ে দিয়ে একটা হাতল দিয়ে চারপাশে ভালোভাবে লাগিয়ে নিব। এরপরে কিছুটা মজারালা চিজ গ্রেটারের মাধ্যমে গ্রেট করে এখানে অ্যাড করে দিলাম। আগে থেকে তৈরি করে রাখা মুরগির মাংস এখানে সমানভাবে চারপাশে সাজিয়ে নিলাম। আগে থেকে পেঁয়াজ ও কাঁচামরিচ আমি কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ চারদিকে সমানভাবে সাজিয়ে দিয়ে এরপরে আবার উপর থেকে কিছুটা মজারালা চিজ গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিয়ে চুলায় আবারও বসিয়ে দিলাম। যখন আপনি এক পিঠ উল্টিয়ে নিয়ে অন্য সব প্রসেসিংগুলো করে নেবেন তখন কিন্তু চুলার আঁচটা একবারে লো করে রাখবেন, নয়তো অফ করেও দিতে পারেন। এরপর সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে সাজিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিচে একটা তাওয়া বসিয়ে তার উপরে প্যানটা বসিয়ে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিবেন। এরপরে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রের উপর রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন কিছুক্ষণের জন্য। এতে করে পিৎজাটা খুব পারফেক্টভাবে নরম হয়ে যাবে। এবার কেটে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখতে পাইতেছেন কতটা জুসি ও ক্রিসপি হয়েছে। দোকানের কিনা পিৎজার থেকেও অনেক মজার ছিল। আমি নিজে বানিয়েছি বলে না, আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করে।